আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলেও তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো কুতুবা কথাটির অর্থ হলো ভাষণ। 2 নম্বরে আছে ইলতুৎমিশ খলিফার কাছ থেকে অনুমোদন পান 1229 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে নিকোলো কোনটি ছিলেন ইটালির পর্যটক। 4 নম্বর প্রশ্ন হলো ঘরঘোড়া যুদ্ধের সময় আফগানদের সঙ্গে যোগ দেন বাংলার যে শাসক তিনি হলেন নসরত শাহ। 5 নম্বরে আছে মুনতাখাব ও তোয়ারিক গ্রন্থের রচয়িতা আব্দুল কাদের বদাউনি। 6 নম্বর প্রশ্ন হলো আকবর দহশলা ব্যবস্থা চালু করেন 1580 খ্রিস্টাব্দে। 7 নম্বরে আছে সফাভিরা ছিল ইরানের বংশধর। 8 নম্বরে আছে মধ্যযুগে সড়ক পথে সোনা রূপা ও রত্ন আমদানি হতো মধ্য এশিয়া থেকে। 9 নম্বর প্রশ্ন হলো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে 1664 খ্রিস্টাব্দে। 10 নম্বরে আছে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন ঔরঙ্গজেব। তারপরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এর উত্তর হবে দ্বিতীয় দেবরায়। 2 নম্বরে আছে আহমদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে মালিক অম্বর। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো মোগলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাতশাহ ও বাদশাহ শব্দটি ব্যবহার করত, এটি সত্য হবে। 2 নম্বরে আছে কিলা মুবারক লাল রঙের মার্বেল পাথরের তৈরি, এটি মিথ্যা হবে। তারপরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। প্রথমের উত্তর হবে হুন্ডি। 2 নম্বরের উত্তর হবে তাজউদ্দিন ইয়ালদুজ। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমেরটা হবে অপশন সি। 2 নম্বরের হবে অপশন এ। 3 নম্বরের হবে অপশন ডি। 4 নম্বরের হবে অপশন বি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো দক্ষিণ ভারতে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটান কে? এর সাথেই প্রশ্ন আছে এই অভিযানে তাকে কে সাহায্য করেছিলেন? 2 নম্বর প্রশ্ন হলো দিল্লির সুলতানি শাসনের সময়কালকে তুর্কো আফগান যুগ বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন হলো আফগানদের কাছে হুমায়ুনের পরাজয়ের কারণ কি? 4 নম্বরে আছে কবুলিয়ত পাঠটা কি? 5 নম্বর প্রশ্ন হলো মনসবদার কারা? 6 নম্বরে আছে মধ্যযুগের ভারতে শহর গড়ে ওঠার দুটি কারণ লেখো। 4 নম্বরে আছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? 2 নম্বর প্রশ্ন হলো মাহমুদ গাওয়ান কে ছিলেন? তার মৃত্যুর পর বাহমনি রাজ্যের পরিণতি কি হয়েছিল? 3 নম্বরে আছে সুনির্দিষ্ট উত্তরাধিকারী নীতির অভাব কিভাবে মোগল শাসনকে প্রভাবিত করেছিল?
4 নম্বর প্রশ্ন হলো, মোগল সম্রাট শাহজাহান কেন মধ্য এশিয়ার বলক ও বদকশান অভিযান করেছিলেন? 'আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 5 নম্বর প্রশ্ন হলো, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? এর সাথেই প্রশ্ন আছে, পর্তুগিজ বণিকদের ভারতে আসার প্রধান উদ্দেশ্য কি ছিল? 6 নম্বরে আছে, দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন? 5 নম্বরে আছে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরির দুজন অনুচরের নাম লেখো। এর সাথেই প্রশ্ন আছে, সুলতান ইলতুৎমিশের খলিফার অনুমোদন প্রয়োজন হয়েছিল কেন? 2 নম্বরে আছে, ঔরঙ্গজেবের শাসনকালে মোগল রাজশক্তির দুর্বলতার 5টি কারণ লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে, তুলহ-ই-কুল কি? 3 নম্বর প্রশ্ন হলো, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বরে আছে, মোগল আমলে ভারতে বাণিজ্যের প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। আর এর সাথেই প্রশ্ন আছে, মুঘল যুগে ভারতের প্রধান প্রধান শিল্প কি কি ছিল? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।